এবার শীতকে সঙ্গে করে ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড়কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ডিসেম্বর শুরুতে সেইভাবে পারদ না নামলেও তৃতীয় সপ্তাহে এসে রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত পড়েছে। উত্তরে হাওয়ার দাপটে উল্লেখযোগ্যভাবে নেমেছে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের ভরপুর আমেজ অনুভব করছেন মানুষজন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চলতি সপ্তাহে তাপমাত্রা আরও খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। শহর কলকাতায় বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। তবে আগামী কয়েকদিনে তা আরও কমে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এদিকে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ না থাকায় রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে আগামী কয়েকদিন আবহাওয়া থাকবে শুষ্ক। বৃষ্টি না হলেও আগামী কয়েকদিন ঘন কুয়াশা থাকবে দক্ষিণের একাধিক জেলায়। কলকাতা সহ হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। উত্তরবঙ্গেও শীতের প্রভাব বাড়বে বলে জানিয়েছে তারা। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে কোচবিহার, আলিপুরদুয়ার সহ বিভিন্ন জেলায় ঢাকা থাকবে ঘন কুয়াশার চাদরে। চলতি সপ্তাহে উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। তো এখানে বৃষ্টির খবরে যা দেখা যাচ্ছে তাতে আজ সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। কোথাও কিন্তু সেই রকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এখানে কলকাতা সহ বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, মেদিনীপুর, খড়গপুর সমস্ত এলাকাগুলোতে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে সকালের দিকটাতে। সেই সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, তো উত্তরবঙ্গের মধ্যেও এখানে দার্জিলিং সহ কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত এলাকাগুলোতে আপাতগতিতে পরিষ্কারই দেখা যাচ্ছে। এবং বাংলাদেশের কথা বলতে গেলে এখানে উপকূলবর্তী এলাকাগুলোতে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে। চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, কক্সবাজার, কুতুবদিয়া, এদিকে টেকনাফ, সেই সঙ্গে বরিশাল, পিরোজপুর, এদিকে বরগুনা, পটুয়াখালী, খুলনা সমস্ত এলাকাতে পরিষ্কার দেখা যাচ্ছে। এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকাতে কোনো রকম দুর্যোগের সম্ভাবনা নেই। এখানে রংপুর, রাজশাহী, সেই সঙ্গে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, কামালপুর সমস্ত এলাকাগুলোতে কিন্তু সকালের দিকটাতে পরিষ্কারই থাকবে। এবং সেই সঙ্গে আমরা যদি দুপুরের দিকটা দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যেও খুব একটা চেঞ্জেস নেই, সকালের মতোই। দুপুরের দিকেও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকাতে পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। আর রাতের দিকটা আমরা যদি দেখে নিই, রাতের দিকেও কিন্তু একই দেখা যাচ্ছে। মানে আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকা জুড়ে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে। সেই সঙ্গে বঙ্গোপসাগরের আবহাওয়াটা আমরা যদি দেখে নিই, তো বঙ্গোপসাগরেও সেরকম বৃষ্টির আভাস দেখা যাচ্ছে না। বৃষ্টির আভাসটা পড়তে পারে এখানে চেন্নাই সহ পাশাপাশি সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে। এই জায়গাতে শুধুমাত্র বৃষ্টির আভাসটা দেখা যাচ্ছে। এবং শ্রীলঙ্কা উপকূলের পাশাপাশি এলাকাগুলোতেও হালকা পরিমাণ ইফেক্ট পড়তে পারে। কিন্তু এর প্রভাবে কোনো রকমভাবেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোনো দুর্যোগের আভাস নেই। আমরা মেঘলা আকাশটা দেখে নেব যে কোথায় কি দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এখানে সকালের দিকটাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের যদি আবহাওয়াটা দেখে নিই, তো এখানে যা দেখা যাচ্ছে তাতে সেই রকম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে মেঘলা আকাশের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গেও সেই রকমভাবে ইফেক্ট নেই। দার্জিলিং সহ কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত এলাকাতে আপাতগতিতে পরিষ্কারই দেখা যাচ্ছে। কিন্তু যদি বাংলাদেশের কথা বলি, এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে পরিষ্কার থাকলেও ভিতরের মধ্যে শুধুমাত্র গাইবান্ধা, ইসলামপুর এবং পাশাপাশি কিছু এলাকা আছে যেগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে, যদিও পরিমাণে অনেক কম এবং এখান থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে এই কয়েকটা এলাকাতে হালকা ইফেক্ট থাকবে, বিশেষ করে গাইবান্ধা, নলডাঙ্গা, সেই সঙ্গে বাহাদুরাবাদ, ইসলামপুর এই সমস্ত কয়েকটা এলাকা আছে যেগুলোতে সকালের দিকটাতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে। দুপুরের যদি আমরা আবহাওয়াটা দেখে নিই, তো দুপুরের মধ্যে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের এলাকাগুলোতে সম্পূর্ণ পরিষ্কারই দেখা যাচ্ছে। এবং আমরা যদি বাংলাদেশের কথা বলি, তো বাংলাদেশের মধ্যে যে সমস্ত এলাকাগুলোতে পড়তে পারে তার মধ্যে মোটামুটি এখানে কামালপুরে হালকা আভাস থাকতে পারে, যদিও পরিমাণে অনেক কম। এবং বাদবাকি সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে কক্সবাজার আছে যেগুলোতে কিছুটা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। টেকনাফেও কিছুটা আভাস থাকতে পারে। এখানে বঙ্গোপসাগরে
মেঘলা আকাশের যে আভাসটা এত দূর পর্যন্ত দেখা যাচ্ছে শুধুমাত্র দুপুরের দিকটাতে, এর প্রভাবে কক্সবাজার, এদিকে টেকনাফ, সেই সঙ্গে উপরের দিকে যদি বলা যায় উপরের দিকের মধ্যে কামালপুরে কিছুটা হালকা আভাস থাকবে, বাদবাকি এলাকাগুলোতে পরিষ্কারই থাকবে। আর আমরা রাতের দিকটা যদি দেখে নিই, রাতের দিকের মধ্যেও কিন্তু অধিকাংশ এলাকাতে পরিষ্কারই থাকবে, মানে বঙ্গোপসাগরে শুধুমাত্র দুপুরের দিকটাতে হালকা এখানে মেঘের একটা আভাস বা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা যদি নিচের দিকটায় চলে আসি, তো নিচের দিকের মধ্যে শ্রীলঙ্কা উপকূল সহ এখানে চেন্নাই আছে, পুদুচেরি আছে, সেই সঙ্গে বেঙ্গালুরু আছে, ঠিক আছে, নেল্লোর আছে, এই সমস্ত কয়েকটা এলাকা আছে যেগুলোতে মেঘের একটা দুর্যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে দুপুরের দিকটাতে, সকাল, দুপুর এবং রাতের দিকে এই সমস্ত এলাকাগুলোতে ভালোই দুর্যোগ কিন্তু থাকবে এবং এর থেকে কিছু কিছু এলাকাতে বৃষ্টির একটা আভাসও মিলতে পারে, যদিও পরিমাণে অনেকটাই কম, কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে এগুলোতেই বিশেষ করে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, কারণ বঙ্গোপসাগরের আবহাওয়াটা বিশেষ করে এই এলাকাগুলোতেই কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ইফেক্টটা এই জায়গায় পড়ছে। আমরা তাপমাত্রায় দেখে নেব যে তাপমাত্রায় নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে যদি আমরা তাপমাত্রাটা দেখে নিই, তো পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এলাকাগুলোর মধ্যে কলকাতাতে 27 ডিগ্রির মধ্যে থাকবে, কোলাঘাটে 26, খড়গপুরে 26, চাকুলিয়ায় 26, জামশেদপুরে 26, সেই সঙ্গে চন্দ্রকোনায় 26, বাঁকুড়ায় 25, পুরুলিয়ায় 25, বর্ধমানে 26, কৃষ্ণনগরে 25। তো মোটামুটি অধিকাংশ এলাকায় যা দেখতে পাওয়া যাচ্ছে 25 থেকে 26 ডিগ্রির মধ্যেই দুপুরের দিকে তাপমাত্রা থাকবে, স্বাভাবিক বলা যায়। এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে 17 ডিগ্রি, কার্শিয়ংয়ে 19, শিলিগুড়িতে 25, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারেও কিন্তু 25 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। এবং বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মোটামুটি 24, 25, 26 ডিগ্রির মধ্যেই থাকবে। চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি এগুলোতে 26 ডিগ্রির মধ্যে, বাদবাকি কুতুবদিয়া, কক্সবাজার এগুলো 24, 25 ডিগ্রির মধ্যে থাকবে এবং টেকনাফে 27 ডিগ্রি। আর এদিকে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে বরগুনা, পিরোজপুর, বরিশাল, এদিকে খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা এগুলোতে 26, 27 ডিগ্রির মধ্যে থাকবে এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা যেটা থাকতে পারে 25 থেকে 26 ডিগ্রির মধ্যেই, শুধুমাত্র ঢাকাতে 27 ডিগ্রি দেখা যাচ্ছে। আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব, তো রাতের দিকের মধ্যে কলকাতাতে 20 ডিগ্রিতে নেমে যাবে, খড়গপুরে 16, সেই সঙ্গে জামশেদপুর, ধানবাদ, দেওঘর এগুলোতে 15-16 ডিগ্রির মধ্যে থাকবে, দুর্গাপুরে 17, কৃষ্ণনগরে 17 এবং মালদায় 16 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে 9 ডিগ্রিতে নেমে যাবে, শিলিগুড়িতে 16, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে 14-15 ডিগ্রির মধ্যে থাকবে এবং বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 19-20 ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে। চট্টগ্রামে 19, কক্সবাজারে 20, সেই সঙ্গে টেকনাফে 21 ডিগ্রি এবং বাকি খুলনা, বরিশাল, এদিকে কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কামালপুর এগুলোতে কিন্তু 16 থেকে 17 ডিগ্রির মধ্যেই থাকবে। বর্তমানে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম নেই, তাই নতুন কোনো সিস্টেমের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।